মুস্তাফিজুর রহমান কেন সেরা সেটা আবারও প্রমাণ করলেন। মুস্তাফিজুর রহমান ডেথ ওভারের কিং বা ডেথ ওভারের কিং মুস্তাফিজুর রহমান, সেটা তিনি আবারও প্রমাণ করলেন। আজকে বিপিএল এ রংপুর বনাম ঢাকার যে খেলা, সেই খেলার ম্যাচটা আজকে ঢাকার অনুকূলেই ছিল এবং ঢাকা ম্যাচটা জিতে যাবে, কারণ 156 রানের টার্গেটে ঢাকা কিন্তু শুরুটা ভালো করেছিল। একটা সময় ঢাকার টার্গেট ছিল 18 বলে 25 রান, তার মানে 3 ওভারে 25 রান টি-20-তে সম্ভব, অবশ্যই সম্ভব। এবং তখন ঢাকার হাতে ছিল 7-7টা উইকেট এবং তখনও অধিনায়ক মিথুন ব্যাট করতেছিল। সেই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি যে ম্যাচটা সহজে জিতবে। কিন্তু রংপুর রাইডার্সের যে একজন ম্যাজিশিয়ান আছে, সেই ম্যাজিশিয়ানের নাম হলো মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের কারিশমায় শেষ পর্যন্ত 5 রানে জয় পেল রংপুর রাইডার্স। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের 18তম ওভার এবং 20তম ওভার। 18তম ওভারে মাত্র 2 রান দিয়েছে এবং শেষ বলে শামীম পাটোয়ারির উইকেটটা নিয়েছে। পরের ওভারে আকিব জাভেদ এসে আপনার রান দিল 13 রান। মোটামুটি একটা ইকুয়েশন দাঁড়ালো 6 বলে 10 রান নিতে হবে। সেই 6 বলে 10 রান যদি নিতে পারে তাহলে হয়তো এই ম্যাচের হিরো হতে পারতো মোহাম্মদ মিথুন অথবা সাব্বির রহমান। ওভারে মাত্র 4টা রান দিয়েছে মুস্তাফিজুর রহমান প্রথম বলে, মিথুন 1 রান, মানে কোনো সুযোগ নেই। দ্বিতীয় বলে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় বলে সাব্বির রহমান তো রান করার কোনো সুযোগ নেই, কারণ ইয়র্কার বলে মানে সেই লেভেলের একটা বল। তারপরে 3 নম্বর বলে সাব্বির রহমান রান নিতে পারলেন না। 4র্থ নম্বর বলে 1 রান। তারপরে 5ম নম্বরের বলে মোহাম্মদ মিথুন 1 রান নিলেন। শেষ বলে আসলে ইকুয়েশনটা দাঁড়ালো যে 1 বলে 7 রান নিতে হবে। ভাষ্যকাররাও বলতেছিল যে যদি নিতে পারে তাহলে ম্যাচটা আবার সুপার ওভারে যাবে এবং ঢাকার হয়তো নায়ক হবেন সাব্বির রহমান, কিন্তু পারলেন না, মাত্র 1 রান নিলেন। এই তো মুস্তাফিজুর রহমান, যে মুস্তাফিজুর রহমান দিনে দিনে পরিপক্ক হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে এবং ডেথ ওভারের কিং। এই ম্যাচটাতে আসলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু এই যে ম্যাচটা ঘোরাই দিল লাস্টের দুটো, মানে 18তম ওভার এবং 20তম ওভারে যে বল করলো 2 ওভারে মাত্র 6 রান, এই 6 রান দিয়ে ম্যাচটা জিতাইলো রংপুর রাইডার্সকে জিতাইলো কিন্তু মুস্তাফিজুর রহমান।